বা বিছানায় যখন শুয়ে পড়বা ওই সময় এই বাক্যটা যদি পড়ে তাহলে আমি বলে দিলাম শয়তান তোমার ধারের কাছে আসবে না। শয়তান ধারের কাছে আসবে না। আল্লাহ বলেন কত আমি তো বলো তো কি বাক্য ওই সেটা হইছে কোরআন কারিমে আয়াতুল কুরসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন শুইবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলিও আমি কথা দিলাম শয়তান তোমার কাছে যাবে না। আবু হুরায়রা বলে আমি ছেড়ে দিলাম। সকালবেলা রাসূলের কাছে গেলাম, নামাজ পড়িয়া রাসূল আমারে জিজ্ঞেস করছে আবু হুরায়রা বন্ধু কি অবস্থা? কয় হুজুর এমন একটা বাক্য শিখাইছে নবীজি, যেই বাক্য আমার দরকার ছিল লোক সামলাইতে পারি না, বাক্যের বিনিময়ে সুর ছাইড়া দিলাম। রাসূল বলে তার বাক্য যেটা শিখাইছে এটা সত্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পুরা আয়াতুল কুরসি কইরা যদি ঘুমাও শয়তান তোমার কাছেও আসবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রে আবু হুরায়রা তুমি জানোনি 3 রাত থেকে এলো না বুঝলো আমি জানি না। তুমি তো জানো না যদিও দেখা যায় মানুষ আসলে মানুষ না, ওটা নিজে শয়তান ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা নিজে শয়তান ছিল, এই লোকটাই শয়তান তোমার এমন একটা মন্ত্র শিখিয়ে দিছে এটা যদি পড়ো আজকে রাতে থেকে আর কোনোদিন শয়তান তুমি আবু হুরায়রার কাছে আসবে না। সুবহানাল্লাহ। দরকার আছে না? পড়া দরকার আছে? তো শিখে নিতে যারা পারেন না এক সপ্তাহ টাইম শিখে এক সপ্তাহ সব একদম পুরা জন সবার আয়াতুল কুরসি অবশ্যই শিখে নেবেন। যে পারেন না তার বলে দিয়ে তুমি পারো না, কম পারো, ঠিক আছে না? নাতিনে শিখেবেন, নাতিনে শিখেবেন, কেউ পারে তার কাছে শিখবেন এক সপ্তাহ। বন্ধুরা আমার ভাইরা, যে ব্যক্তি প্রতি সালাতে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করার জন্য তার আর কোনো বাধা থাকবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মরার সাথে সাথে তার কবর জান্নাত বানায় দিবেন কে? আল্লাহ। শুধু তেলাওয়াত না, এটার কথাগুলো বুঝতে হবে, মানতে হবে। এজন্য আমরা এই আয়াতুল তাফসীর করি। দীর্ঘদিন লাগবে, আমাদের অনেক দিন লাগবে, 10টা হবে বলে বলে 10টা জমা যাবে। তা আমরা এতদিন দিব না, আমরা 5 জমায় পুরো শেষ করতে হবে, কমপ্লিট শেষ করে দেব ইনশাআল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। বন্ধুরা আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বরে কাঠের উপর বসে বলতে শুনেছি। আমি মসজিদে নববীর মিম্বরটা দেখা বলছে, এই মিম্বরের কাঠের উপরে দাঁড়ায়া বসে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়াতুল কুরসি দুবুরিতুল্লাহ সালাত লাম ইয়ামনাকুম মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূলের মিম্বরটা দেখা মসজিদে নববীর চেয়ারটা দেখা বলতেছে কাঠের চেয়ারের উপর বসে বিশ্ব নবীকে বলতে আমি আলীর কান শুনছে। রাসূল বলেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া আর তার জন্য আর কোনো বাধা থাকবে না। আসেন আমরা আয়াতুল কুরসি পড়ব না? আয়াতুল কুরসি এমন জিনিস বন্ধু, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার ইসমে আযম আছে। ইসমে আযম আল্লাহ তাআলার নাম হইছে অনেকগুলো নাম। আল্লাহ তাআলার নাম হইছে 6000 নাম। কয় হাজার নাম? সবাই বলেন কয় হাজার? আল্লাহ তাআলার 1000 নাম জমিনের মধ্যে বিভিন্ন প্রাণীরা তাদের জন্য নির্ধারিত। আল্লাহর 1000 নাম আসমানের বিভিন্ন মাখলুকাতের জন্য নির্দিষ্ট। আল্লাহ তাআলার 1000 নাম আল্লাহর স্পেশাল ব্রাঞ্চ, স্পেশাল কিছু রিজার্ভ ফোর্স ফেরেশতা তাদের জন্য এটা
বলছে ইঞ্জিনে কত আছে আর বাকি 400 না আর আছে 100 কত আছে 100 না 99টা না আল্লাহ তাআলা আপনার আমার কোরআনের মধ্যে রেখেছে বলে বলেন সুবহানাল্লাহ বাকি আছে কয়টা ওইটাই ইসমে আযম এবারে ইসমে আযম কোথায় বলছো তাফসীর কিতাবে মুফাসসির কালাম হয়রান হয়ে গেছে কারণ এক সাহাবী একটা শব্দকে ইসমে আযম বলছে কেউ লিখে শেষ করতে পারে না ইসমে আযম কি তবে বাড়ির কাছে সূরা ফাতিহা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ এটার মধ্যে আছে ইসমে আযম আল্লাহ রহমান রহিম যে কোনো একটা ইসমে আযম আবার কেউ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটাই ইসমে আযম আবার কেউ বলছে ইসমে আযম কোরআনে আছে পুরো কোরআনের উপর নাম করবে যে ইসমে আযমের সন্ধান পাবে সে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা নাম তো আমরা সেটা ইসমে আযম কেউ বলতেছে আল্লাহ এটাই ইসমে আযম কারণ 99 নামের মধ্যে আল্লাহটা নাই 99 নাম রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য 99টা নাম প্রকাশ করবে আল্লাহ তাআলা তার সোজা তার নাম বলবে সুবহানাল্লাহ এই 99 নামের মধ্যে আল্লাহ নামটা নাই কেউ বলতেছে আল্লাহটাই হচ্ছে ইসমে আযম সুবহানাল্লাহ ইসমে আযম জানলে পাওয়ার বেড়ে যায় শক্তি বেড়ে যায় এই যে হযরত সুলাইমান সারা পৃথিবী বাদশা সাথে সাথে তিনি নবী তিনি বাদশাও আবার তিনি নবী তো লম্বা একটা ঘটনা বুধুদের একটা কাহিনী আছে তো বুধুদ দেখলো যে তিনি যা দেখলেন যে সাবা ইয়ামেনের সাবাতে একজন রানী আছে এক আল্লাহর মানে সূর্য দাস মানে সূর্যের গোলাম সূর্য দাস মানে কি কার গোলাম চন্দ্র দাস আছে না সূর্য দাস এই হিন্দুরা বিশ্বাস করে এগুলো অর্থ হয়েছে চন্দ্রের গোলাম চন্দ্র দাস সূর্য দাস সূর্যের গোলাম আব্দুল্লাহ কার গোলাম আব্দুল্লাহ কার গোলাম আমরা সবাই কার গোলাম তো উনি আয়েশা সঠিক কথা বলতেছেন যে আমি দেখলাম যে এরা সূর্যের পূজা রানী সহ তার প্রধানতা আছে সবাই সূর্য পূজা করে এরপর তারা আল্লাহর বাদ দিয়া রানী কি সেজদা দেব দেবীর সেজদা রানী মুসলমান হও আর না যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ আল্লাহ জমিনে থেকে আমি একটা প্রতাপশালী বাদশাহ উপস্থিতিতে আমার আল্লাহর গোলামি বাদ দিয়ে কেউ সূর্যের গোলামি করতে তা করতে পারে চিঠি পাঠাইছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যে কর্মকথা তিনি যুদ্ধ না নিয়ে আপোষ করার জন্য রওনা হয়েছে ইসমে আযম পাওয়ার জন্য বন্ধুরা আমার ভাইয়েরা এমন সময় হযরত সুলাইমান বলতেছেন সাহস করো জিনদেরকে বলছে দেখো তো ইয়ামেনের রানী কিছু কতটুকু রাস্তা অতিক্রম করছে হুজুর বেশি সময় না অল্প দিন লাগবে মানে 6 ঘন্টা ধরে এসে চলে আসবে সময় তিনি বলতেছেন আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন সবার সদবর্গ রানী বিলকিসের বড় একটা সিংহাসন আছে আমাদের এখান থেকে কে মনে আছেন ওনার সিংহাসনটা নিয়ে আসার আগে আগে আমার দরবার নিয়ে আসবা একজন দাঁড়াইছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি জিনের একজন প্রধান সর্দার প্রধান সেনাবাহিনী ইফরিত তার নাম কি ইফরিত কোরআন কারীম ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি জিনের বাদশা ইফরিত বল বুঝলেন আমি বললাম কত সময় লাগবে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা আপনি মিটিং শেষ করা আগে আগে আমি আসবো সুলাইমান হবে না আরো আগে দরকার মহিলা ঘরের সামনে চলে আসছে তুমি বল মিটিং শেষ হইবে তার সিংহাসন আমরা হবে না এমন সময় আরেকজন দাঁড়ায় গেল মানজার
থেকে সেনাবাহিনীর একজন সৈনিক, তার নাম মানজার ইবনে ওমর, তিনি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি পারবো, কত সময় লাগবে? হুজুর আপনি কত আগে চান? সুলাইমান নবী বলেন কত আগে আনতে পারবা? কয় হুজুর আপনি যত আগে চান। কয় তুমি কি আমার সাথে পাইছামি করো? কয় না আপনি যত আগে চান। কয় তুমি কত আগে আনতে পারবা? কয় হুজুর একটা চোখের পাতা ফলক ফালাইতে যত সময় লাগে আপনি পারমিশন দিলে এত সময় লাগবে না। তা হুজুর চোখটা বন্ধ করেন, করলাম খোলেন, বললাম এই যে সিংহাসন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী গো মানজার ইবনে ওমর এত পাওয়ার, সে শুধু রাখবি যে সিংহাসন রে, নবী সুলাইমানের সামনে চলে আয়, সাথে সাথে সিংহাসনটা চলে আসছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আপনার দৃষ্টি সীমা, আপনার চোখের পলক ফালাইতে যত সময় লাগবে গো, আমার সিংহাসন আনতে এত সময় লাগবে না। সুলাইমান বলছে বুঝতে পারছি তুমি ইসমে আযম জানো। ইসমে আযম তাই না, কেউ কারোর ফুল দেয় রূপ পালা হয়ে যায়, কেউ কারোর যদি অন্যায় ভাবে কেউ কারোর ফুল দেয়, কোন রোগের জন্য যদি ফু দেয় রোগ পালা হয়ে যায়, রাগ হয়ে যদি ফু দেয় আগুনও ধরে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য ইসমে আযম জাননেওয়ালা মানুষের সাথে তাদের রাগান্বিত করতে নাই, রাগ উঠাতে নাই। ইসমে আযম যারা জানবে এদের কথা আমার আল্লাহ কোনোদিন ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইসমে আযম পুরা কোরআন আপনি রেগুলার বাই সিরিয়ালে ধারাবাহিকভাবে তেলাওয়াত করেন। ইসমে আযমের পাওয়ার